প্রোগ্রামিং ফর প্রবলেম সলভিং নিয়ে ভিডিও বানানোর পর কমেন্ট এসেছিল যে ইংলিশের এরকম একটা ভিডিও বানিয়ে দাও, তারপর কেমিস্ট্রি ম্যাথ এইসব নিয়েও একটা করে বানিয়ে দাও। তো অনেস্টলি বলতে গেলে প্রোগ্রামিং ফর প্রবলেম সলভিং এই সাবজেক্টটার ভিডিও লেকচার এই চ্যানেলে আছে, যেগুলো ভীষণ শর্টভাবে বানানো, খুব ছোট ছোট করে বানানো, যাতে তুমি এক্সামের কয়েকদিন আগে পড়েই পাস করে যেতে পারো। কয়েকদিনও বলবো না, তুমি যদি একদিন আগে পড়ো তবুও পাস করে যেতে পারো, সেরকম করেই বানানো আছে অলরেডি। আর তারই সাথে সাথে কিছু টিপসও দেওয়া হয়েছে যেগুলোর মাধ্যমে তুমি খুব সহজে পাস করে যেতে পারো। আর ইংলিশ সাবজেক্টটা এমনই যেটা খুবই ইজি, তো সেই জন্য এমনিতেই তুমি পাস করে যেতে পারো। এবার বাকি আছে ম্যাথামেটিক্স আর কেমিস্ট্রি, এই দুটো সাবজেক্ট। ম্যাথামেটিক্সে পাস করার জন্য কোনো টিপস বললে ওই আগের ভিডিওগুলোতে যেরকম ছোটোখাটো টিপস দেওয়া হয়েছে, ম্যাথের ক্ষেত্রে সেরকম কোনো টিপসই হয় না। ম্যাথে শুধুমাত্র প্র্যাকটিস করতে হবে। তুমি ভিডিও লেকচার দেখো, লেকচার দেখে বুঝে গেলেও তুমি যখন এক্সামে লিখবে তখন দেখবে তোমার মনে পড়ছে না, কোশ্চেনটা জানা হয়েছে হয়তো, যে এই কোশ্চেনটা হয়তো বাড়িতে দেখেছিলাম বা পড়েছিলাম, এরকম টাইপের অঙ্ক করেছিলাম, জিনিসটা মনে পড়ছে, কিন্তু দেখবে খাতায় তোমার নামতে চাইবে না। সেই জন্য ম্যাথে শুধুমাত্র প্র্যাকটিস করে যেতে হবে। আর কত দিন টাইম লাগবে বলবো, ম্যাথে অনেক টাইম লাগে। এক সপ্তাহ মিনিমাম যদি টাইম থাকে তোমার হাতে, তো এত পরিশ্রম করতে হবে ম্যাথে পাস করার জন্য যেটার কোনো লিমিটই নেই বলতে গেলে। তো এক সপ্তাহ একদম লেগে থাকতে হবে, এমন নয় যে খুব অল্প সময়ের মধ্যে তুমি পাস করে গেলে, ম্যাথের ক্ষেত্রে সেটা কখনোই হবে না। তাই ম্যাথে কোনো ট্রিক্স টিপস এগুলো কাজ করে না। ম্যাথের জন্য শুধু তোমাকে পরিশ্রম করে যেতেই হবে, শুধু যত পারো প্র্যাকটিস করে যাও ম্যাথে। এক সপ্তাহ মানে 7 দিন যদি টাইম থাকে, তাহলে লেগে থাকো 7 দিন ধরে, যে 7 দিন এত ভালো করে প্র্যাকটিস করো যাতে ম্যাথটা তোমার হয়ে যায়। আর ম্যাথে তোমাদের দুটোই জিনিস আছে, প্রবাবিলিটি আর স্ট্যাটিস্টিক্স। 6টা ইউনিট আছে, যেগুলোকে ভালোভাবে দেখে নাও, মানে ওগুলোর পিওয়াইকিউ দেখে নাও, সেগুলো প্র্যাকটিস করো। যত প্র্যাকটিস করবে ম্যাথ তত ভালো হবে। যদি 7 দিন টাইম থাকে, তো 7 দিনের মধ্যে রোজ ম্যাথ প্র্যাকটিস করো, কারণ বাকি সাবজেক্টগুলো তো ইজি আছে না, কিন্তু ম্যাথটা তোমাকে রেগুলার প্র্যাকটিস করে যেতেই হবে। এখানে আলাদা করে কোনো টিপস কাজে লাগে না। তো সেই জন্যে আমি জিনিসটা বলে দিলাম। এখানে আমি ভেবেছিলাম যে এই ভিডিওটা বানাবোই না, কারণ ম্যাথ কেমিস্ট্রি এই সাবজেক্টগুলোর এরকম ভিডিও না বানানোই ভালো, সে সহজে পাস করার উপায়, কারণ এই সাবজেক্টগুলোতে ওইভাবে হয় না। কিন্তু তবুও তোমরা যখন এত করে বলছো, তো অনেস্টলি জিনিসটা জানানোর প্রয়োজন তোমাদেরকে, তো সেই জন্যই ভিডিওটা বানানো। তো ম্যাথের ক্ষেত্রে তো হয় না। আর কেমিস্ট্রির ক্ষেত্রে কিছু টিপস দেওয়া যায় তবুও। কেমিস্ট্রিটাও একটু টাফ আছে, একটু টাফ আছে। কেমিস্ট্রিটা পাস করা যায় যদিও। কেমিস্ট্রির জন্য তোমাকে ভিডিও লেকচার ওয়াচ করতে হবে, সেটা এক এক করে ইউটিউবে সার্চ করে দেখতে পারো। তা না হলে ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ চ্যানেলে, সেখানে গিয়ে পরপর জিনিসটা সাজানো আছে, সেখান থেকে দেখলে তোমার সময় অপচয় কম হবে। একবারে ওখান থেকে এক একটা ভিডিও তুমি দেখে নিতে পারো। তো সেইভাবে ভিডিও লেকচার দেখে কনসেপ্ট বুঝলে তারপর নোটস বানাবে। এবার নোটস বানানোর জন্য একটা উপায় তোমাদেরকে বলে দিচ্ছি, যে এক গাদা নোটস বানাতে যেও না, এক্সামের এমনি কম টাইম আছে। ধরো তোমাদের এই তোমাদের 7টা মডিউল আছে, 7টা ইউনিট আছে কেমিস্ট্রিতে, যেখানে প্রথমটা হচ্ছে অ্যাটমিক অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার। এটা আছে, এটা 10টা লেকচার লাগে, মানে মোটামুটি একটু বড় চ্যাপ্টারই বলতে গেলে। তারপরেরটা তুলনামূলক একটু ছোট, কিন্তু এটাও বড়। তারপর আছে তোমাদের ইউনিট 3, যেটা খুবই ছোট। এই ছোট জিনিসটা করতে বেশি টাইম লাগবে না, খুব সহজেই হয়ে যাবে। তারপর ইউনিট 4 আছে, তুলনামূলক একটু বড়। আর তারপর ইউনিট 5 আছে। ইউনিট 5-এ যদিও অনেক কটা জিনিস আছে, কিন্তু এটা খুব সহজ সহজ, 4টা লেকচারে কমপ্লিট হয়ে যাবে, ইউনিভার্সিটি সিলেবাসে লেখাই আছে এটা। তারপর ধরো তোমাদের আছে ইউনিট 6। ইউনিট 6টাও ছোটো মতো চ্যাপ্টার। আর ইউনিট 7টা তো খুবই ছোট। তো ইউনিট 3 আর ইউনিট 7 এই দুটো ভীষণ ছোট ছোট চ্যাপ্টার। আর বাকি যে 5টা ইউনিট আছে ওগুলো তুলনামূলক একটু বড় চ্যাপ্টার, খুব বড় বলবো না, তবে তুলনামূলক একটু বড় এইগুলোর থেকে। তো এবার তুমি কি করবে, প্রতিটা ইউনিট থেকে একটা পেজের নোটস বানাবে। যেমন আমি তোমাদের একটা বানিয়ে দেখে দিচ্ছি, সব থেকে ইজি হবে। যেমন ধরো এই যে ইউনিট 1টা আছে, অ্যাটমিক অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার, এটা থেকে তুমি কি বানাবে। এখানে দেখো এত কটা টপিক আছে, এইটার মধ্যে 7টা টপিক আছে। তো প্রতি এই 7টা টপিক নিয়ে ওভারঅল একটা আইডিয়া তোমার থাকা দরকার, যেটা ইউটিউবে ভিডিও দেখে সেটা কনসেপ্টগুলো ক্লিয়ার করে নেবে। তো এখান থেকে জিনিসগুলো একবার বুঝে যাওয়ার পর তুমি নিজের নোটস বানাবে, এবং পুরো ইউনিট 1টা যেন একটা পেজে কভার হয়ে যায়। এবার বলবে এত সব জিনিসকে একটা পেজে করা সম্ভব? হ্যাঁ, সম্ভব। আর আমি সেটা করে দেখিয়ে দিচ্ছি তোমাদিকে, তাহলে বুঝতে পারবে।
যেমন ধরো ইউনিট 1-এর জন্য আমার একটা পেজে বানিয়েছি ইউনিট 1। তো এখানেও এই 7টা টপিক পুরো কভার আছে। যেমন ধরো দেখো প্রথম টপিক এটা আছে, এর পুরো ডেফিনেশন আছে জিনিসটা, এইখানে দেখো ইকুয়েশন সব আছে, সব এক্সপ্লেন করাও আছে। এইটুকু জিনিসের মধ্যে প্রথম টপিকটা হয়ে গেছে। এখানে দেখো পুরো ছোট ছোট করে সব জিনিস লেখা আছে, মেন মেন জিনিসগুলো যেগুলো দরকার আছে। তারপর পার্টিকেল ইন এ বক্স যে জিনিসটা হয় সেটা আছে। তো এখানে একটু এক্সপ্লেন করা আছে, আর দেখো ডায়াগ্রাম আঁকাটা কিন্তু খুব দরকার, এরকমভাবে ছোটো ছোটো ডায়াগ্রাম। তো পার্টিকেল ইন এ বক্স এই যে পুরো ইয়েটা আছে এটা এইটুকুর মধ্যেই কভার করা আছে, এরকম প্রতিটা জিনিসের। দেখো এখানে এই যে ছবিটা আছে এরকমভাবে এইভাবে প্রতিটা টপিক আছে, প্রতিটা টপিকে ছোট 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 ছোটোভাবে লেখা আছে। এইভাবে পুরো ইউনিটটা একটা পেজের মধ্যে করা আছে। এইভাবে তুমিও প্রতি যে 7টা ইউনিট আছে তোমাদের, প্রতি 7টা ইউনিটে এরকমভাবে একটা পেজের এরকমভাবে বানিয়ে নেবে। সেটা করলে কী হবে, এক্সাম টাইমে রিভিশন দেওয়ার সময় বেশি টাইম আসবে না। এবার ধরো তোমার কোনো ডাইরেক্ট কোশ্চেন আসেনি, এই ইকুয়েশনটা ধরো এসেছে কিন্তু একটু ঘুরিয়ে পেঁচিয়ে অন্য কিছু কোশ্চেন করেছে, কিন্তু তুমি সেটার এক্স্যাক্ট অ্যান্সার জানো না। তো কী করবে, তুমি যতটুকু জানো ততটুকুই লিখে দেবে, এইটাই লিখে দেবে যেটুকু জানো। তারপর এই ইকুয়েশনটা লিখে দেবে, এই জিনিসগুলো লিখে দেবে। অন্তত ফুল মার্কস না পাও, কিছু মার্কস তো পেয়ে যাবে। তো সেইভাবে প্রতিটা টপিক সম্পর্কে ওভারঅল কিছু একটা জানা দরকার। তো সেইগুলোর জন্য এই আইডিয়াটা ভীষণ কাজে দেবে, যে তুমি একটা পেজের মধ্যে পুরো একটা ইউনিটকে কভার করে দাও। পুরো 7টা ইউনিট কভার করতে 7 পেজ লাগবে ম্যাক্সিমাম। আর যেই ছোটো ছোটো ইউনিটগুলো আছে ওগুলো হয়তো 2টো ইউনিট একটাতেই কভার হয়ে গেল। তো সেরকমও করতে পারো, আর আরও ছোটো করতে পারলে তো আরোই ভালো। তবে এই ডায়াগ্রাম আঁকলে আবারও বেশি নাম্বার পাওয়া যায়। তো এই জিনিসটা দেখবে, এই টিপসটা তোমাদের কাজে দেবে খুবই। তারপর নোটস হলো কীভাবে বানাবে, সেরকম এক পেজের বলেই দিলাম। ডায়াগ্রামটাও বলে দিলাম যে ওইভাবে, যে এই ডায়াগ্রামগুলো দেখো যেরকম আছে, এই ডায়াগ্রামটা, তারপর এই ডায়াগ্রাম, এই জিনিসটা, এইগুলো সব কটা থেকেই দেখো ডায়াগ্রাম আঁকা আছে। তো এই জিনিসগুলো এঁকে দিয়ে আসবে, নাম্বার পেয়ে যাবে ভালো মতো। আর পিওয়াইকিউ সলভ করবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখবে এবং সলভ করবে। যেমন আমার কাছে একটা পিওয়াইকিউ এখানেই আছে, হয়তো এই খাতাটার মধ্যেখানেই থাকবে। হ্যাঁ, এখানে দেখো পিওয়াইকিউ থাকবে। তো এখানে ম্যাক্সিমাম থিওরিটিক্যাল কোশ্চেনই আসে বলতে গেলে। তো সেইগুলো সলভ করার চেষ্টা করবে। আর সলভ করার জন্য তো এখন গুগল আছে, চ্যাট জিপিটি আছে, এগুলো কোনো প্রবলেমই হবে না। শুধু জিনিসটাকে কপি করবে, পেস্ট করে দেবে গুগলে, অ্যান্সার দিয়ে দেবে, সেগুলো থেকে পড়ে নাও। কেমিস্ট্রিটা আর ম্যাথামেটিক্সটা তুলনামূলক বাকি দুটো সাবজেক্টের থেকে টাফ, কিন্তু পাস করা যায়। কেমিস্ট্রিতে তো সহজেই যাওয়া আসবে, আর ম্যাথামেটিক্সটাকে একটু টাইম দিতে হবে, প্র্যাকটিস করতে হবে তোমাকে, তাহলেই পারবে। যদিও কেমিস্ট্রি আর ম্যাথ নিয়ে খুব একটা টিপস ট্রিক্স, সহজে পাস করার উপায় বা কম পড়ে পাস করার উপায়, সেই জিনিসগুলো চলে না। তবুও ধরো এত কমেন্ট আসছিল জিনিসটা সম্পর্কে কিছু টিপস দেওয়ার জন্য, তো সেই জন্য একটা জেনারেল অ্যাডভাইস তোমাদের দিয়ে রাখলাম, যেটা তোমাদের কাজে দেবে। কিন্তু পরিশ্রম তোমাকেই করতে হবে এই দুটো সাবজেক্টে। তো এটা থেকে কিছু না কিছু তোমার বেনিফিট হবেই এই ভিডিওর টিপসগুলো ফলো করলে। আর তোমার যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো কমেন্টে জানাতে পারো, সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব।